নমস্কার। অবসরের কথাবাসরের পঞ্চম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাই। আজকে অনেকের অনুরোধে আমরা একটু রাম কথা বলবো। আমাদের কাছে রামচন্দ্রের যে পরিচয়, যে রূপটি বর্তমান, সেটি তার নবদুর্বাদলশ্যাম রূপ, এক মনোহর নয়নলোভন হৃদিরঞ্জক ভবভয়হারী এই রূপ। সেই সাথে তিনি এক অনিন্দ প্রেমিক পুরুষ। তাকে দেখলেই আমাদের ভালোবাসতে ইচ্ছে করে। তিনি প্রিয়তম, প্রাণতম, করুণাঘন, তৃষ্ণাহারক, শ্যামল সুন্দর। এই দুটি রূপেই নবদুর্বাদলশ্যাম এবং শ্যামল সুন্দর, এই দুই রূপেই শ্রীরামচন্দ্র আমাদের কাছে বিরাজমান। রামনবমীর যে রূপ বহির্বঙ্গে ইদানিং যা এখানেও সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, তা খুবই উতঙ্গভাবে বা উতরঙ্গভাবে কখনোই এই মাটিতে প্রচলিত ছিল না। শ্রীরামচন্দ্রের এই বাংলায় তার পূজার প্রচলন করেছেন অমিয় নিমাই শ্রীচৈতন্যদেব, এবং শ্রীরামচন্দ্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা এই বাংলায় করেছেন বাঙালিরই আদি কবি কৃত্তিবাস। আসছি সে কথায়। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অবশ্য পালনীয় যে বিধির প্রবর্তন করেছেন, যা গোপাল ভট্টের হরিভক্তি বিলাসে, গোস্বামী সনাতনের বক্তব্যে উপস্থিত, আরও স্পষ্ট করে যা আমরা কৃষ্ণদাস কবিরাজকৃত তার চৈতন্য চরিতামৃতের মধ্যে স্পষ্টত পাই। সেখানে মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশিত 5টি গুরুত্বপূর্ণ তিথি পালনের কথা বলা হয়েছে। 5টি অতি আবশ্যকীয় বিধি যা পালন করতেই হবে বৈষ্ণব সমাজের, বৈষ্ণব জনদের। কি সেই 5টি তিথি? একাদশী, অষ্টমী, নবমী, দ্বাদশী এবং চতুর্দশী। অর্থাৎ প্রতিটি একাদশী, জন্মাষ্টমী, শ্রীরাম নবমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, এই যে বিধি, এই অবশ্য পালনীয় বিধি যা পালন করতেই হবে, অর্থাৎ বিধি অর্থে অকরণে, অর্থাৎ পালন না করলে দোষ, প্রত্যাবায়। আর যদি পালন করা হয় বিধিপূর্বক, তাহলে অর্থাৎ পালন করলে প্রেম ভক্তি লাভ হবে, প্রেম ভক্তি সম্পদ লাভ হবে। অকরণে দোষ, আর করণে অর্থাৎ পালনে প্রেমাভক্তি সম্পদ লাভ। এই যে 5টি
অবশ্য পালনীয় তিথি বা অবশ্য পালনীয় ব্রত, তার মধ্যে লক্ষ্য করুন তৃতীয়টি হচ্ছে শ্রীরাম নবমী তিথি। অর্থাৎ দেখা গেল এই বাংলায় বৈষ্ণব সম্প্রদায়ের অর্থাৎ মহাপ্রভুর নির্দেশে বৈষ্ণব সম্প্রদায়ের হাত ধরেই এই রামনবমী অর্থাৎ শ্রীরামচন্দ্রের পূজার প্রবর্তন ঘটল। মহাপ্রভু চৈতন্যদেবের একটা সুস্পষ্ট নির্দেশ এখানে রয়েছে। তার আগে রাম পূজা এই বাংলায় ছিল না। চৈতন্যদেবের প্রেম ভক্তির অঞ্জনেই বাঙালি শ্রীরামচন্দ্রকে হৃদয় ধারণ করলেন। চৈতন্য প্রভাবে, এটা তো আমাদের জানি, এটা মনে রাখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই চৈতন্য প্রভাব বাংলার একটা রেনেসাঁস। বাংলা এবং বিহার চৈতন্যদেবের আবির্ভাবের ফলে এই বাংলা এবং এই উড়িষ্যায়, বিহার নয়, বাংলা এবং উড়িষ্যায়, বিশেষ করে বাংলায় কোনো জাতপাতের এই বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। এটা এই যে প্রেম ভক্তি, যেটা বাংলা তথা গৌড়ের তথা এই বঙ্গদেশ তথা পূর্ব ভারতের একান্ত সম্পদ, যা নিয়ে আমরা কথা বলেছি একেবারেই এই অবসরের কথা বাসরের প্রথম পর্বে। সেখানে আমরা দেখেছি এই পূর্ব ভারত, বিশেষ করে বাংলার নিজস্ব হচ্ছে এই প্রেম ভক্তি। অর্থাৎ বাংলা সে ঈশ্বরের, সে ঈশ্বর রূপ, প্রভুরূপকে অতটা গুরুত্ব দেয়নি, অতটা স্বীকার করেননি। তার কাছে ঈশ্বর মাত্রই প্রেমস্পদ, হৃদয় ধারণ। যা কিছু বাইরে আছে এই বিশ্ব প্রকৃতিকে, এই বাংলা তথা পূর্ব ভারত তা এই কায়ার মধ্যে, মানুষের মধ্যেই তা অবলোকন করেছে, তার খোঁজ করেছে। সেখানেই ঈশ্বর পরম প্রেমের বস্তু হয়ে গেছে। সেই কারণে আমরা এটা লক্ষ্য করেছি, খুব বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে উত্তরের সেই বেদ বিধি যে একটা কাঠিন্য রয়েছে, তারা কিন্তু বারবার বৈদিক আচারীদের এই পূর্ব ভারতে আসতে নিষেধ করেছেন। অর্থাৎ পূর্ব ভারতের প্রতি বেদ বিধি, সেই ব্রাহ্মণ্য শক্তির, ব্রাহ্মণ্য ধর্মের একটা ভীষণ ঘৃণা, একটা বিরক্তি ছিল। তারা স্বীকার করতো না এই পূর্ব ভারতকে। এখানে তারা বলতো ওইখানে যেও না, তোমাদের সমস্ত এই ব্রাহ্মণ্য কাঠিন্য নষ্ট হয়ে যাবে, ব্রাহ্মণ্য ধর্মটা নষ্ট হয়ে যাবে। গোড়াবাদীরা এই পূর্ব ভারতকে কখনোই সুনজরে দেখেনি। যাই হোক, পরবর্তী সময়ে এটা আমরা দেখলাম, যা আমরা বিস্তৃতভাবে এই অবসরের কথা বা আসরে প্রথম পর্বে আলোচনা করেছি। এই বাংলায় এই প্রেম ধর্ম, সহজিয়া ধর্ম, সুফি ধর্ম, তার প্রভাব কিন্তু বৈদিকপন্থীরা এড়াতে পারেনি। তারা তার দ্বারা প্রভাবিত হয়েছেন, তাকে তারা আত্মস্থ করেছেন এবং বিশেষ করে অথর্ববেদে ও আরও চমৎকারভাবে উপনিষদের সমস্ত ভাবনার মধ্যে সেখানেও এই মানুষের জয়গান, একটা প্রেমের রূপ, একটা ভালোবাসার রূপ, বিশেষ করে মানুষের কথা সেখানে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। বৈদিক যে কাঠিন্য, যে বিধি নিয়ম ছিল, তা কোথায় যেন হারিয়ে গেছে, সে অন্য প্রসঙ্গ। তাহলে এটাও দেখলাম এই রামচন্দ্রের এই প্রভাব
এই বঙ্গদেশে সেটা মহাপ্রভুর প্রেমাঞ্জনে অনুরাগে অনুরঞ্জিত হয়ে তা এক মধুময় হয়ে উঠেছে। আর এটা তো ঠিক, চৈতন্য প্রভাবে বাংলার সব দেবতাই মানুষের সাথে প্রিয়ত্বের সম্পর্কে নিত্য সম্বন্ধ যুক্ত। এখানে যতটা তিনি শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম, ততটাই এই মাটিতেই তিনি কৌশল্যা সুখবর্ধক রাম, বিশ্বামিত্র প্রিয়ধন রাম। এটা আমাদেরকে বিশেষ করে বুঝতে হবে। আরেকটি কথা, বাঙালির কবি কীর্তিবাস, আমরা বললাম দুইটি ধারায় শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা বা তার পূজার প্রচলন ঘটেছে এই বাংলায়। তার পূজার প্রচলন ঘটেছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নির্দেশে, আর এই বাংলায় শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা ঘটেছে তা বাঙালি কবি, বাঙালির নিজের কবি, মহাকবি কীর্তিবাস, তার হাত ধরে। কীর্তিবাস, কীর্তিবাস কবি। সেখানে আমরা দেখছি এই বাঙালির কবি কীর্তিবাস তিনি আপন সপ্রতিভাময়ী কাব্য সম্পদের সেই তার প্রতিভায়, অনন্য প্রতিভায় রামচন্দ্রকে কেবল বাংলা নয়, ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মহা উৎসবের মধ্যে চিরপ্রতিষ্ঠিত করে দিলেন। রামচন্দ্রকে অমর করে রাখলেন মহাকবি কীর্তিবাস। বাঙালি তথা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে আজ যে প্রধান এই উৎসব, একটা সামাজিক উৎসব, দুর্গাপূজার যে সমারোহ, যে স্বীকৃতি, সে তো মহাকবি কীর্তিবাসেরই অবদান, যার মূল বাল্মীকি রামায়ণে নেই। কোথাও এই বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের দুর্গাপূজার বিন্দুমাত্র উল্লেখ নেই। সেটি তো কবি কীর্তিবাসেরই অবদান। হ্যাঁ, রামচন্দ্রের সেই অকাল বোধন দুর্গাপূজা, এটি কবি কীর্তিবাসের নিজস্ব অবদান, তার অমর প্রতিভার এক উজ্জ্বল স্বাক্ষর। কালিকা পুরাণকে অবলম্বন করে, যেখানে কালিকা পুরাণে বলা হয়েছে রামস্য অনুগ্রহার্থায় রাবণস্য বধায় চ রাত্রমেব মহাদেবী ব্রহ্মণা বোধিতা পুরা। রামচন্দ্রেরকে অনুগ্রহ করার জন্য, রাবণ বধের কারণে এবং রামচন্দ্রকে অনুগ্রহ করার উদ্দেশ্যে রাবণ বধের নিমিত্ত ব্রহ্মণা বোধিতা, স্বয়ং ব্রহ্মা রাত্রিতে মহাদেবীর পূজার বিধান দিলেন শ্রীরামচন্দ্রকে। রাত্রে দেবীকে বোধন করা হলো, এইটি একটু বোঝার। অর্থাৎ আমরা সূর্যের দু ধরনের গতিপথের কথা জানি, একটি উত্তরায়ণ 6 মাসের, অপরটি দক্ষিণায়ন বাকি 6 মাসের। এই উত্তরায়ণ এটি দেবতাদের দিন, আর দক্ষিণায়ন এটি দেবতাদের রাত। এই দক্ষিণায়নে কোনো মহাপূজা ইত্যাদি হয় না। কিন্তু সেই রাবণ বধের জন্য, রাবণ যখন ভয়ঙ্কর হয়ে উঠেছেন, রামচন্দ্র কিছুতেই আর রাবণকে বধ করতে পারছেন না, তখন যেন স্বয়ং ব্রহ্মা সেই অসময়ে দেবীর পূজা করে তিনি রামচন্দ্রকে নির্দেশ দিলেন দেবী পূজা করে দেবীর প্রসন্নতা লাভ করার জন্য। এইটি হচ্ছে এই রাত্রি বা অকাল বা অসময়ের পূজা। আশ্বিন মাস
অর্থাৎ সেই দক্ষিণায়ন, রাত্রিকাল, অকাল, এই অকালে রামচন্দ্র দেবীর পূজা করলেন। এখানে রামচন্দ্র দেবীর অকাল বোধন করছেন। শুধু তাই নয়, লক্ষ্য করবেন সেখানে দেবী রামচন্দ্রের ভক্তি পরীক্ষাও নিচ্ছেন। 108টি পদ্মে মহাদেবীর পূজা করবেন রামচন্দ্র। দেবী তাকে তার ভক্তি পরীক্ষা নেবার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখলেন। খুঁজে খুঁজে না পেয়ে রামচন্দ্র, যিনি পদ্ম পলাশ লোচন, লোচন মানে চোখ, যার চোখ পদ্মের মতন, পদ্ম পলাশ লোচন, তিনি নিজের পদ্মসম একটি চোখকে বান দিয়ে উপড়ে যে মুহূর্তে দেবীকে নিবেদন করতে যাবেন, স্বয়ং জগজ্জননী আবির্ভূতা হলেন। দেবীর আশীর্বাদে মহা অষ্টমীর সন্ধিক্ষণে রাবণ বধের আশীর্বাদ লাভ করলেন দেবীর কাছ থেকে শ্রীরামচন্দ্র। দশমীতে রাবণ বিনাশ করে রামচন্দ্রের বিজয়া অনুষ্ঠান। আমরা রাবণ বিনাশের রুদ্ররূপকে মনে রাখিনি, সেই যুদ্ধ উন্মত্ত ভয়ঙ্কর রূপেও তার পূজা হয় না, কিন্তু তার পদ্ম পলাশ লোচন, সেই সীতার্পিত বরমালিক রাম, কৃত বৈবাহিক কৌতুক রাম, এই রামচন্দ্র আমাদের বড় প্রিয়। আমাদের সব ধরনের সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে রামচন্দ্র বড়ই প্রিয়তম। তিনি আমাদের সকল নববধূর পরম ঈপ্সিত। রামের মতো স্বামী পাব। মহাকবি বাল্মীকির কথা এবার একটু আসি। আমরা যারা রামায়ণ মহাভারত নিয়ে একটু কথা বলি, একটু গবেষণা করি, একটু পুরাণ ইত্যাদি নিয়ে চর্চা করি, হ্যাঁ, সেখানে আমরা দেখছি কবি বাল্মীকি তিনি তার এই রামায়ণ মহাকাব্যে এক আদর্শ পুরুষের অনুসন্ধান করছেন, এবং সেই পুরুষের অনুসন্ধান করে তিনি নারদের কাছ থেকে রামচন্দ্রের যে বর্ণনা পেয়েছেন সেইভাবেই তিনি রামচন্দ্রের বর্ণনা করছেন। গুণবান, বীর্যবান, কৃতজ্ঞ, ধর্মপ্রাণ, সত্যবান এক আদর্শ পুরুষ হিসেবে শ্রীরামচন্দ্র আমাদের কাছে যতটা আদর্শ পুরুষ, অর্থাৎ আমরা যারা এইসব পুরাণ ইত্যাদি নিয়ে চর্চা করি, গবেষণা করি, ইত্যাদি কাজকর্ম করি, আমাদের কাছে রামচন্দ্র যতটা আদর্শ পুরুষ ততটাই তিনি ঐতিহাসিক পুরুষ। এই ঐতিহাসিক পুরুষ হচ্ছেন শ্রীরামচন্দ্র। এটা নিয়ে একটা, কেন তিনি আমাদের কাছে ঐতিহাসিক পুরুষ, কোন অর্থে, সেটা আমরা অনেক জায়গায় এই ভারত কথার গ্রন্থি মোচনে বিস্তৃতভাবে একটি পর্ব ধরে আলোচনা করেছি। তবু এখানে এই কথা যখন উঠল একটু সংক্ষেপে বলে রাখি। দেখুন, পরাশর সংহিতা, সেখানে ভগবানের একটা ডেফিনেশন দেওয়া আছে। ভগ শব্দ, ভগবান, ভগ আছে যার। ভগ কথার অর্থ হচ্ছে, একটি অর্থ হচ্ছে সমগ্রতা, যার মধ্যে সমগ্রতা, অর্থাৎ ভগ শব্দের আরেকটি অর্থ হচ্ছে যোনি বা উৎপত্তি স্থান। উৎপত্তি স্থান বা সমগ্রতা, এই যার থেকে সব কিছুর উৎপত্তি এবং যার মধ্যেই সমগ্রতা আছে, তিনি হচ্ছেন ভগবান। বান শব্দের অর্থ হচ্ছে যার আছে, ভগ শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি বা সমগ্রতা, আর বান শব্দের অর্থ আছে যা, অর্থ হলো যার আছে। যেমন সম্পদবান, সম্পদ আছে যার, চরিত্র আছে যার, চরিত্রবান, গুণ আছে যার, গুণবান, ধন আছে যার, ধনবান ইত্যাদি। কিসের সমগ্রতা?
কিসের সমগ্রতা? 6টি বিষয়ের সমগ্রতা। এই 6টি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী এবং সমগ্র বৈরাগ্য। এই ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী এবং বৈরাগ্যের সমগ্রতা যার আছে, অর্থাৎ যার মধ্যে থেকেই এই ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্যের উৎপত্তি, সমগ্রতা যার মধ্যে নিহিত, তিনি ভগবান। এখানে ভগবান আর ঈশ্বরের একটু তফাৎ আছে, আসবো সে কথায়। ভালো করে লক্ষ্য করুন, যে কোনো বড় মানুষ, বিরাট মানুষ, শক্তিশালী পুরুষ যিনি, তার মধ্যে কম বেশি এই ধরনের গুণগুলি আছে। তার মধ্যেই সেই বীর্যবত্তা আছে, যশ আছে, ক্ষমতা আছে, শ্রী আছে, জ্ঞান আছে। তার ফলেই তিনি বিরাট মানুষ, তার ফলেই তিনি শক্তিমান পুরুষ, শক্তিশালী মানুষ। তিনি দেশের নেতা, তিনি যা খুশি করতে পারেন, সবাই তাকে মানতে বাধ্য, কারণ তার মধ্যে ওই সব গুণাবলীগুলো বর্তমান। সেই অর্থে তাকে তো আমরা ভগবান বলেই পূজা করি। একজন দেশনায়ক যার মধ্যে এই বিরাট রয়েছে, তাকেই তো আমরা ভগবানের পর্যায়ে নিয়ে যাই। সুভাষচন্দ্র বোস, তার মধ্যে এই গুণাবলীগুলি আছে বলে তাই তিনি মানুষের কাছে দেবতা রূপেই পূজ্য। অন্যদিকে দেখুন, এই যে বুদ্ধদেব, শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব, এরা যেমন ভগবান, এরা তো ভগবান পুরুষ, এদেরকে তো আমরা ভগবানই বলি, কারণ এদের মধ্যে এই সমস্ত গুণাবলীগুলি আছে বর্তমান। তারা যেমন ভগবান অর্থে আমাদের কাছে পূজ্য, যেমন আমরা তাদের মূর্তি, তাদের প্রতিমূর্তি, তাদের যা কিছুকে স্থাপন করে আমরা নিত্য পূজা করি, তারা আমাদের কাছে ঈশ্বর স্বরূপ, ভগবান স্বরূপ। সেই রকমভাবে তো তারা ঐতিহাসিক পুরুষ বটে। বুদ্ধদেব এই দেশেই জন্মেছেন, তার জন্মের কথা আমরা পাই, তার মৃত্যুর কথা আমরা পাই। চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেবকে আমি দেখিনি, কিন্তু আমার বাবার বাবা তিনি তো দেখেছেন, আমার ঠাকুরদাদা তিনি দেখেছেন। অতএব এরা যেমন ঈশ্বর পুরুষ, তেমন তারা ঐতিহাসিক পুরুষ। এই যে ঈশ্বর পুরুষ আর ভগবান বা একজন শক্তিমান পুরুষের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা কি? অর্থাৎ যে অর্থে বুদ্ধদেব, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, এরা যে অর্থে ঈশ্বর পুরুষ, সেই অর্থে নেতাজি বা এরকম বড় দেশনায়ককে আমরা হয়তো সেই অর্থে ঈশ্বর বলি না, এদেরকে ভগবান বলি, কিন্তু ঈশ্বর বলি না। কারণ বিরাট মানুষ যারা, যাদের রবীন্দ্রনাথেরকেও আমরা এই অর্থে ধরতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও এই অর্থে আমরা ধরতে পারি। এই যে বড় বড় মানুষ, এই যে শক্তিমান পুরুষ, এদের মধ্যে এই যে 6টি গুণ, অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, এইগুলোর সবটাই কিন্তু নেই। কিছু আছে, কিছু নেই। আবার সবটাই যে সমপরিমাণে আছে বা বিরাট একটা পরিমাণে আছে তাও নয়। কোনোটা একটু বেশি আছে, কোনোটা একটু কম আছে, কোনোটা হয়তো একদম নেই। কিন্তু যিনি ঈশ্বর পুরুষ বলে আমরা যাদেরকে পূজা করি, স্মরণ করি, তাদের মধ্যে কিন্তু এই 6টা গুণের সমগ্রতায় সম্পূর্ণ বর্তমান। এই অর্থে তারা ঈশ্বর পুরুষ, আর এর কম বেশিতে তারা বিরাট মানুষ, ভগবান গোত্রীয়। এটা বোঝা গেল, ঠিক আছে? ঠিক একইভাবে, একই অর্থে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এরা ভগবান, এরা ঈশ্বর, এবং একই সঙ্গে তারা ঐতিহাসিক পুরুষও বটে। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, আমরা সেই ভারত কথার মধ্যে সেটা দিয়ে প্রমাণ করেছি যে শ্রীকৃষ্ণ কোন অর্থে, শ্রীরামচন্দ্র কোন অর্থে ঐতিহাসিক পুরুষ। যাই হোক, অর্থাৎ এই যে
একটা বিশাল সমগ্রতা আমরা এদের মধ্যে দেখছি। এই বিরাট পুরুষ, এত বিরাট ক্ষমতাবান পুরুষ, এত ঐশ্বর্য, বীর্য, এই সমস্ত কিছু নিয়েও শ্রীরামচন্দ্র আমাদের কাছে কিন্তু নবদূর বা দলশ্যাম কিংবা শ্যামল সুন্দর। তার মধ্যে সেই ঈশভাব, সেই কাঠিন্য ভাব, সেই প্রভুত্ব, সেটা কিন্তু সম্পূর্ণ অনুপস্থিত। বাল্মীকির এইখানে আমরা সেই পরম পুরুষ, সেই আদর্শ পুরুষ এবং এক ঐতিহাসিক পুরুষের রূপ তিনি এখানে চমৎকার করে তিনি সেটা এখানে উপস্থাপন করেছেন। বাল্মীকি তার রামায়ণী সেই গ্রন্থের মধ্যে সেটিকে তিনি এখানে চমৎকারভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। দেখুন, রামচন্দ্র, বাল্মীকি রামায়ণকেই এবার আমরা সেখান থেকে রামচন্দ্রের রাম কথাকে আমরা যদি দেখি, বাল্মীকি কেমনভাবে রামচন্দ্রকে বর্ণনা করেছেন, আমরা বাল্মীকির কি সর্বক্ষেত্রে গ্রহণ করি? এটা একটা প্রশ্ন। বাল্মীকি হচ্ছেন রামচন্দ্রের যে উপস্থাপনা, বাল্মীকি সর্বপ্রথম শ্রীরামচন্দ্রের রূপ বর্ণনা, গুণ বর্ণনা, তার কথার বর্ণনা করেছেন। রামচন্দ্রকে প্রথমেই আমাদের কাছে তুলে ধরেছেন মহাকবি বাল্মীকি, ঠিক। কিন্তু প্রশ্ন, আমরা বাল্মীকিকৃত রামচন্দ্রকে কি সর্বার্থে, সব দিক দিয়ে আমরা বরণ করি? করি না। আমরা আমাদের যে সমস্ত দেশজ কবিরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা সেই অর্থে যেমন যেমন কীর্তিবাসী যে রামচন্দ্রের উপস্থিতি, তাকে আমরা বাংলার মানুষেরা যেভাবে গ্রহণ করি, চৈতন্য ধারায় রামচন্দ্রকে যেভাবে আমরা আত্মীকৃত করেছি, হৃদয় ধারণ করেছি, অন্য প্রদেশের মানুষেরা তারা সেভাবে করেননি। তারা কি বাল্মীকি অনুযায়ী রামচন্দ্রকে গ্রহণ করেছেন, কিংবা তাদের দেশীয় মহাকবি তুলসী দাসকে সেখানে রামচন্দ্রকে যেভাবে দেখা হয়েছে সেভাবে? না, তাও নয়। আমরা সেই কথাই আসছি। দেখুন, বাল্মীকি তার যে বিশাল রামায়ণের পরিসর, হ্যাঁ, এই বিশাল রামায়ণের পরিসরের মধ্যে আমরা কিন্তু লঙ্কাকাণ্ডের রামচন্দ্রের রোষকষায়িত মূর্তিকে বিরাট করে গ্রহণ করি না। সেটা একটা খণ্ডচিত্র মাত্র, এটা আমাদের বুঝতে হবে। বিশাল মহাকাব্যের মধ্যে লঙ্কাকাণ্ডের রামচন্দ্র একটা খণ্ড উপস্থাপনা। সেখানে রামচন্দ্র যে গুণে বিখ্যাত হয়ে আছে রামায়ণের মধ্যে, বাল্মীকির মধ্যে, তাকে অতি অপূর্বভাবে আরেক মহাকাব্যের মহাকবি ব্যাসদেব যথার্থভাবে ধরেছেন। কোথায় রামচন্দ্রের প্রাসঙ্গিকতা, কোথায় রামচন্দ্রের বিশালত্ব, কোথায় রামচন্দ্রের প্রতিষ্ঠা, এবং কোন গুণে শ্রীরামচন্দ্র প্রভু রামচন্দ্র হয়ে উঠলেন, আপমর ভারতবাসীর তিনি হৃদয়েশ্বর হয়ে উঠলেন। কোন গুণে? সেখানে দুটি বিশাল গুণে রামচন্দ্রকে ধরা হয়েছে। তার লঙ্কাকাণ্ড নয়, তার অন্য কোনো কিছুকেই নয়, দুটি গুণ। প্রথমটি হচ্ছে পিতার সত্য পালনের জন্য, তিনি তার নিজের সত্য পালনের জন্য নয়, পিতার সত্য পালনের জন্য তিনি বনে যাচ্ছেন। দেখুন, উপবাস করে সেজে গুজে সকালবেলায় তিনি বসে আছেন, যুবরাজ পদে ব্রতী হবেন, সবাই সেখানে এসে উপস্থিত, পুরোহিতেরা এসেছেন, সমস্ত মাঙ্গলিক উপাচার উপস্থিত, মঙ্গলধ্বনি সেখানে নিনাদিত হচ্ছে, সব সম্পূর্ণ। হঠাৎ কোথার থেকে কি হয়ে গেল? মন্থরার পরামর্শে
জননী কইকেয়ী, যিনি রামায়ণের কনিষ্ঠা রানী দশরথের, তার সেই দাবিতে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য তিনি বনে চলে গেছেন। ঠিক সেই মুহূর্তে তিনি বনে চলে যাচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ আমরা এই যে রামায়ণের বিশাল মহাকাব্য, রামায়ণ মহাকাব্যের বিশাল পরিসরে রামচন্দ্র দুটি গুণের জন্য একেবারে চির উজ্জ্বল হয়ে আছেন। তিনি শ্রীরামচন্দ্র হয়ে আছেন দুটি গুণের জন্য। একটি হলো এই রামচন্দ্রের বনগমন, বলতে গেলে অত্যন্ত এক শর্ট নোটিশে যে হরধনু ভঙ্গকারী বীর রাম কোনো কথা না বলে পিতার সত্য পালন করার জন্য, নিজের সত্য নয়, পিতার সত্য পালন করার জন্য দেবতাদেরও অভীষ্ট সেই রাজ্য লক্ষ্মী, অর্থাৎ দেবতারা যে রাজ্য লোভ সংবরণ করতে পারেন না, দেবতারা যেই রাজ্যের সিংহাসনের জন্য, রাজ্যের সিংহাসনের দাবির জন্য সবসময় যুদ্ধ করে চলেছেন, সেই দেবতাদের অতি অভীষ্ট সেই রাজ্য লক্ষ্মীকে হেলায় ত্যাগ করে তিনি এক কথায় বনে চলে গেলেন। আর দ্বিতীয়টি মহাকবি ব্যাস বলছেন, এটি একটি অনুপম, যা আর কোথাও দেখা যাবে না, যার আর দ্বিতীয় কোনো উদাহরণ কখনোই প্রতিষ্ঠা করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে মায়ামৃগের পেছনে দৌড়চ্ছেন তিনি, জেনে শুনে, সব কিছু জেনে শুনে, কেবলমাত্র তার পরম দয়িতা সীতা তিনি চেয়েছেন বলে তিনি সেই মায়ামৃগের পেছনে দৌড়চ্ছে। এক কি মনুষ্যচিত বিভ্রান্তি! এখানেই শ্রীরামচন্দ্রের লীলায়িত মাধুর্য, রসাশ্রিত রামচরিত, এই দুটি জায়গায় রামচন্দ্রকে অনন্য করে রেখেছে। আর যত রকম রামচন্দ্রের সমালোচনা করা হোক না কেন, রামচন্দ্রকে যতভাবেই বিদ্ধ করা হোক না কেন, সীতার প্রতি রামচন্দ্রের দায়িত্ব কর্তব্য ইত্যাদি নিয়ে যত কথাই উঠুক না কেন, সম্মুখবধ, বালিবধ ইত্যাদি ইত্যাদি যত কিছুই হোক না কেন, এই দুটি অনুপম ঘটনার উদাহরণ আর কেউ কিন্তু দেখাতে পারবেন না। কোনো কালেও ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। একটি নিজের সত্য পালন নয়, পিতার সত্য পালনের জন্য দেবভীষ্ট রাজ্য লক্ষ্মীকে ত্যাগ করে বনগমন, বনবাসকে গ্রহণ, এবং সীতা চেয়েছেন বলে। যারা রামচন্দ্রের এই সীতার প্রতি অন্যায় ইত্যাদি কথা বলে বড়ই মুখর হয়ে ওঠেন, তাদের কাছে আমাদের একটি বিনম্র, এই একটু ভালো করে বুঝুন, এই কোন পতি এমন প্রেমিক হতে পারেন যিনি জেনে শুনে মায়ামৃগের পেছনে, এই বিপদের মুখে যিনি ছুটে চললেন কেবলমাত্র সীতা চেয়েছে। এমন লীলায়িত মাধুর্য আর কোন চরিত্রের মধ্যে আছে? এক অপূর্ব নরলীলা। শ্রীরামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর অপূর্ব মনুষ্য লীলার এক বিগ্রহ। শ্রীকৃষ্ণের মধ্যে দেখুন দুটি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। রামায়ণের প্রধান পুরুষ নায়ক হচ্ছেন শ্রীরামচন্দ্র, আর মহাভারতের প্রধান পুরুষ নায়ক হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মধ্যে অলৌকিকতা আছে, বিশ্বরূপ দর্শনের বিশালত্ব আছে। রামচন্দ্র কিন্তু তার সমগ্র অলৌকিকতা, সমস্ত মোহিনী মায়া, অর্থাৎ সমস্ত বিষ্ণুময়তা, তার সেই বিরাটত্বকে ত্যাগ করে তিনি এখানে এসেছেন।
এক প্রাচীন কবি রামচন্দ্রের এই দুরবস্থা, অর্থাৎ দেখুন, কেবলমাত্র তিনি রাজ্য ত্যাগই করলেন তা নয়, তিনি দুবার লক্ষ্মী হারা হলেন। তিনি নিজের থেকে রাজ্য লক্ষ্মী ত্যাগ করলেন, বনের মধ্যে তার শক্তি, তার প্রিয়া সেই শ্রী, সেই লক্ষ্মীও হরণ হয়ে গেল। এক প্রাচীন কবি রামচন্দ্রের এই দুরবস্থাকে কি অপূর্বভাবেই না বর্ণনা করছেন। হ্যাঁ, তিনি বলছেন, আরে ভাই, সবই হচ্ছে এই কপালের দোষ। এই কপাল দোষকেই তিনি বলছেন স্বয়ং মহেশ, অর্থাৎ মহেশ মানে মহেশ্বর, যিনি সমস্ত ঈশ্বর, প্রভু দেব, সমস্ত ঈশ্বরের ঈশ্বর যিনি, দেবতাদের সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর যিনি, মহা ঈশ্বর, যিনি মহেশ্বর, যিনি মহেশ্বর, যিনি মহেশ, মহেশ অর্থে যিনি মহেশ্বর। হ্যাঁ, সব দেখুন ঈশ্বরগুলোকে যোগ করে কি অপূর্বভাবে তিনি বর্ণনা করছে। বলছে যিনি মহেশ, অর্থাৎ যিনি মহেশ্বর, তার শ্বশুর হচ্ছে নরেশ। নরেশ মানে রাজা, অর্থাৎ হিমালয়। তার শ্বশুর হচ্ছে নরেশ। তার সখা, সখা হচ্ছে মিত্র, হচ্ছেন ধনেশ। ধনেশ মানে কুবের, কৈলাসাধিপতি, ধনু। হ্যাঁ, তিনি ধনেশ, ধনের অধিপতি তিনি, কুবের। তিনি মহেশ, যিনি নিজে মহেশ, শ্বশুর নরেশ, সখা ধনেশ, পুত্র গণেশ, অর্থাৎ যার পুত্র সিদ্ধি দাতা, ঋদ্ধি সিদ্ধি দাতা, যিনি মহেশ্বর, যার শ্বশুর নরেশ হিমালয়, যার সখা ধনেশ অর্থাৎ সেই কুবের, সমস্ত ধনের অধিপতি যিনি, যার পুত্র গণেশ সমগ্র সিদ্ধিদাতা, ঋদ্ধিদাতা, এবং যার স্ত্রী হচ্ছেন এই সমস্ত শ্রী, অর্থাৎ স্বয়ং অন্নপূর্ণা, দুর্গতিহারা দুর্গা, যিনি দুঃখ বিনাশিনী, অথচ শিবের কপাল। শিব হচ্ছে জন্ম ভিখারি, ঈশ্বর ইচ্ছায় তিনি জন্ম ভিখারি। অর্থাৎ স্বয়ং কবি বলছেন স্বয়ং ঈশ্বরও নিজের কপাল মোচন করতে পারছেন না। তিনি শিব, অর্থাৎ তিনি যোগী, অর্থাৎ তিনি যেন সম্পদ এবং বিপদ, সম্পদ এবং তার উল্টোটাই হচ্ছে বিপদ। মদ হচ্ছে দুর্গতি, হ্যাঁ, আর মদের উল্টোটা হচ্ছে সম্পদ। এই সম্পদের মধ্যেই মদমত্ততা আছে, আর এই মদমত্ততার উল্টোটাও আবার হচ্ছে বিপদ। এই জায়গাটা বোঝার। বলছেন এই যিনি সমস্ত সম্পদ এবং বিপদকে এক করে দেখেন, সেই শিব যোগী, তিনি হচ্ছেন মহেশ্বর। তার কথা টেনে এনেই কবি বলছেন এই রামচন্দ্রের কপালটাও দেখো সেই শিবেরই মতো, সেই মহেশেরও মতো। তিনি হচ্ছেন মিথিলা, সমৃদ্ধ মিথিলার জামাই, অর্থাৎ সেই কালের শ্রেষ্ঠ সমৃদ্ধ যে এক রাজ্য, সেই দেশের তিনি জামাই। কোশল দেশের রাজপুত্র, মিথিলার তিনি জামাই। স্বয়ং পুরুষোত্তম বিষ্ণু হচ্ছেন তিনি। হ্যাঁ, তার স্ত্রী হচ্ছেন ধনের ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবী, অর্থাৎ সীতা হচ্ছেন স্বয়ং সেই দেবী লক্ষ্মী। সমস্ত শুভ নক্ষত্রের সম্মিলনে যার বিবাহ অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, যার বিবাহের ঘটক হচ্ছেন স্বয়ং ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, আর এই বিবাহের পুরোহিত ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠ, আর কন্যাদানকারী হচ্ছেন রাজর্ষি জনক। তবু তার বিধি বাম, রামচন্দ্রকে রাজ্যলক্ষ্মী ত্যাগ করে বনে যেতে হলো। আর আমরা এই দেশের মানুষেরা সেই রামচন্দ্রকেই, সেই ভিখারি রামচন্দ্রকেই হৃদয় ধারণ করে আছি, তাই না?
অর্থাৎ ঋজুতা, সত্য পালনকারী, সরলতার প্রতিমূর্তি যিনি, তার হৃদয় লক্ষ্মীও হরণ হলো। কপাল ছাড়া একে আর কি বা বলা যায়। সব কিছু মিলিয়ে আমরা রামচন্দ্রের সেই মনুষ্য লীলায়িত মাধুর্যময় শ্যামল সুন্দর রূপটিকেই, তার হৃদয় সেই অপূর্ব নবদুর্বা দলশ্যাম অনিন্দ রূপটিকেই আমরা হৃদয় ধারণ করে আছি। লঙ্কাকাণ্ডের রোষকষায়িত ধনুর্ধারী অস্ত্রসজ্জায় সজ্জিত রামরূপ সেখানে অতীব গৌণ। এটা আমাদের বিশেষ করে বোঝার। আর আরেকটি কথা আমরা বলছিলাম, মহাকবির বাল্মীকির সব কিছুকে আমরা ঠিকভাবে গ্রহণ করি। দেখুন, বাল্মীকি সেখানে বলছেন রামচন্দ্র সত্য পালনের জন্য বনে আছেন, আর রামচন্দ্রের বিবেক হচ্ছেন সীতা। সীতা, তিনি যেখানে রামচন্দ্র রাক্ষসদের সাথে বিরোধ করছেন, খর দূষণ বধ করছেন, অস্ত্র ধারণ করে আছেন, এটা সীতা দেবীর পছন্দ হয়নি। তিনি বারবার নিষেধ করছেন রামচন্দ্রকে, সাবধান করছেন। হ্যাঁ, সেখানে সীতা বলছেন যে দাহ্য বস্তুর কাছে আগুন থাকলে, দাহ্য বস্তু মানে ঘাস, লতা, শুষ্ক, বারুদ ইত্যাদি দাহ্য বস্তুর কাছে আগুন থাকলে যে সেখানে যেমন যে কোনো মুহূর্তে দাবানল ঘটে যায়, তেমনি আমাকে সুরক্ষার নামে, রামচন্দ্রকে বলছেন সীতা, আমার সুরক্ষার নামে যদি তুমি সবসময় ধনুর্বাণ নিয়ে থাকো, তোমার মধ্যে অবশ্যই হিংসার উৎপত্তি ঘটবে, পরিণাম ভালো হবে না। এবং সেখানে তিনি বলছেন যে দেখো, মুনিরা আছেন আশ্রমে, তারা তপস্যা করার জন্য আছেন, তারা তাদের মতন করে রাক্ষস নিধন করবেন, তারা এসে তোমাকে কি বললেন না বললেন, আর তুমি সঙ্গে সঙ্গে রাক্ষস নিধন করার জন্য নেচে উঠলে। রাক্ষসেরা তোমার কোন ক্ষতি করেছে? কেন তুমি তাদের সাথে শত্রুতা করছো? হ্যাঁ, অস্ত্রের অর্থাৎ মহাকবি বাল্মীকি এখানে পরিষ্কারভাবে অস্ত্রের সংযম বনাম অস্ত্রের কদর্যতার কথা কি চমৎকারভাবে তুলে ধরেছে। এবং শুধু তাই নয়, তিনি সীতার জবানিতে একটি কাহিনীও সেখানে তুলে ধরেছেন, যেটা আমরা রামায়ণী ফল্গুধারায় বলেছি। অর্থাৎ সীতা বলছেন সেই মুনির কথা, এক মুনির তপস্যার উগ্রতা, তার তপস্যার প্রভাব দেখে ইন্দ্র ভয় পেয়ে গেলেন। বাবা, এই মুনি কি কঠিন তপস্যা করছে, এ না আমার সিংহাসন দখল করে ফেলে। তখন কি করলেন? তিনি ছদ্মরূপ ধারণ করে মুনির কাছে এসে বললেন, প্রভু, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি আমার এই খড়গটি আপনার কাছে আমি গচ্ছিত অর্থাৎ ন্যাস রেখে যাচ্ছি, আপনি এটাকে একটু রক্ষা করুন। মুনি বলেন, ঠিক আছে, তুমি গচ্ছিত রেখে গেছেন, ভালো মানুষ মুনি। তিনি সেই খড়গটিকে ধারণ করলেন। এবার কি ঘটল না, সেই অস্ত্রের প্রভাবে মুনির তপস্যা মাথায় উঠল। তিনি সেই ন্যাস খড়গ অর্থাৎ সেই গচ্ছিত খড়গকে রক্ষা করতে গিয়ে তার নিজস্ব স্বভাব, তার ধর্ম, তার তপস্যা সব নষ্ট করে ফেললেন। অস্ত্রের প্রভাবই এরকম। তপস্যা নিষ্ঠা অস্ত্র রৌদ্রে শুকিয়ে গেল। এইটাই হচ্ছে অস্ত্রের প্রভাব। আমরা যে রামচন্দ্রকে পূজা করি, তিনি অস্ত্রধারী রামচন্দ্র নন, তিনি নবদুর্বা শ্যামল সুন্দর। আমরা জানি তিনি রাবণ বিনাশক, রাবণ হন্তক, কিন্তু সেটা মুখ্য নয়। আমরা সেই অস্ত্রধারী রামচন্দ্রকে বড় করে দেখি না, আমরা দেখি তিনি রাজা রাম, তিনি হৃদয় রঞ্জক, তিনি প্রজারঞ্জক, তিনি প্রেমিক পুরুষ। তার প্রেমিক পুরুষ রূপটি আমাদের কাছে বড়ই আকাঙ্ক্ষিত। আর এইখানেই
যে আমরা রামনবমী পালন করতে গিয়ে যদি আমরা সেই অস্ত্রকে প্রধান করে ফেলি, প্রেমিক রামচন্দ্রকে বিসর্জন দিয়ে আমরা যদি রাবণঘাতী সেই রোষকষায়িত অস্ত্রধারী রামচন্দ্রকে বড় বেশি প্রাধান্য দিয়ে ফেলি, তাহলে সেই অস্ত্রের সংযম নষ্ট হয়ে অস্ত্রের কদর্যতা অর্থাৎ অস্ত্রের রৌদ্রতা, আমাদের সমস্ত জীবনের যে সৌন্দর্য, যে মুগ্ধতা, যে নান্দনিকতা, যে ভাবালুতা, যে প্রেম প্রীতি সহমর্মিতা, সুনাগরিকতা, তাকে কিন্তু নষ্ট করে ফেলবে। মহাকবি এটা কিন্তু সাবধান করে দিয়েছেন। সেই দিকে, সেই দৃষ্টিকে যেন আমরা ভুলে না যাই। আসলে আরেকটি কথা দেখা, এই যে কোনো মহাকাব্যে, রামায়ণ কিংবা মহাভারত, কোনো মহাকাব্যে সেই মহাকাব্যের নায়কদের শিশুকালের কথা নেই। এখানে কিন্তু আমাদের যে সমস্ত প্রাদেশিক কবিরা আছেন তারা এখানে অপূর্বভাবে সেটিকে ধরেছেন। ভাগবত শ্রীকৃষ্ণের জন্মকথা বলে, মহাভারতের কৃষ্ণের যে লীলা বিন্যাসের কথা নেই, যে প্রেমিকের কথা নেই। আমরা মহাভারতের রামায়ণের মধ্যে নায়কদেরকে দেখছি যৌবনে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের তো একটা শিশুকাল ছিল। তার কথা কোথায়? সেই প্রেম, সেই মাধুর্য, সেই লীলা আস্বাদন কোথায়? নেই। সেই জন্য রচিত হয়েছে ভাগবত। ব্যাসদেব মনে শান্তি পাননি, তিনি মহাভারত পুরাণ 18টা পুরাণ রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, হৃদয়ে শান্তি লাভ করেননি। তাকে রচনা করতে হয়েছে ভাগবত। অর্থাৎ যতক্ষণ না প্রেমের কাছে মানুষ আত্মসমর্পণ করছে, ততদিন পর্যন্ত মানুষ কিন্তু শান্তি লাভ করে না। প্রেমে শান্তি, প্রেমে সম্পদ, প্রেমেই পূর্ণতা। ঠিক সেটাও আমরা দেখছি প্রাদেশিকতার মধ্যে। মহাকবি তুলসীদাস কেন? মধ্যযুগের এই আরেকটি সংস্কৃত রামায়ণ, একেবারে বাল্মীকি রামায়ণের মতোই আরেকটি সংস্কৃত রামায়ণ, অনেক পরের মধ্যযুগের রচনা, অধ্যাত্ম রামায়ণ। তার মধ্যে রামচন্দ্রের বাল্যলীলার কথা সেখানে রয়েছে। তুলসীদাস, যিনি সমগ্র ভারতবর্ষের জনমানসে কাব্য হৃদয় রূপে সর্বজনমান্য, সর্বজনগ্রাহ্য, তার হৃদয় মানসটি হচ্ছে রামচরিতমানস। অর্থাৎ ভক্তি আন্দোলনের প্রভাবে আমরা সেখানে কৃষ্ণ লালার মতন রাম লালার উপস্থিতিও সেখানে আমরা পাচ্ছি। সে লক্ষ্য করবেন, রামচরিতমানসে রামচন্দ্রের কোনো পৌরষ রূপ নেই, কোনো ভয়ঙ্কর রসকৌশায়িত রূপ সেখানে নেই। রামচন্দ্র এখানে বড় মধুর, বড় সরস, বড় অন্তরের প্রেম ও ফল্গুধারা। হ্যাঁ, সেখানে তুলসীদাস কি অপূর্বভাবেই না তিনি রামচন্দ্রকে সেখানে ধারণ করেছেন। রামচন্দ্রকে, তার রামচন্দ্রকে তিনি ভক্তিভাবে প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের জনমানসে। ভারতবর্ষের হৃদয়ের রসটি হচ্ছে ভাগবতের রস। ভারতবর্ষের হৃদয়ের রসটি হচ্ছে এই রামচরিতমানসের রস। যত না বাল্মীকির পরিচিতি, বাল্মীকির কথা যত না জানে, তার চাইতে অনেক বেশি সর্বস্তরের, ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সবাই রামচরিতমানসের মধ্যেই রামচন্দ্রকে হৃদয়ে ধারণ করেছেন। সেখানে
রামচন্দ্র যে একটা মাধুর্যময়তা তুলে ধরেছেন, এইটি হচ্ছে ভারতবর্ষের সরসতা। অর্থাৎ বাংলার সাথে ভারতবর্ষের, বাকি ভারতবর্ষের এই যোগবিন্দু কিন্তু এই রামচরিত মানুষের মধ্যে দিয়ে। গৌর শ্রী চৈতন্যদেব যে রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছেন প্রেমাঞ্জনের মধ্যে দিয়ে, শ্যামল সুন্দর রূপে বাঙালির এই বঙ্গদেশে কবি কীর্তিবাস যার অনন্য প্রতিষ্ঠা দিয়েছেন তার রামায়ণিক মহাকাব্যের মধ্যে দিয়ে, হ্যাঁ, সেখানে তিনি শ্যামল সুন্দর নব দশ দুর্বা দলশ্যাম, সেই যে বিকশিত এক পদ্ম পলাশ লোচন যার মধ্যে প্রেম মাধুর্য, একটা বৈষ্ণবীয় ভাব যেখানে প্রধান, হ্যাঁ, যেখানে তার শক্তি আছে, বীর্যতা আছে, অথচ উগ্রতা নেই। এইটি তো ভারতবর্ষের হৃদয়, এই তো ভারতবর্ষের প্রতিষ্ঠা, এখানেই ভারতবর্ষের অন্তর পরিচয়। সেখানে জোর করে অন্য কোনো রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে গেলে হয়তো সেখানে অন্য কোনো অভিসন্ধি চরিতার্থ হয়, কিন্তু সেখানে ভারতবর্ষের হৃদয় রক্তাক্ত হয়, রক্তক্ষরণ হয়, হৃদয় পরিচয় আমরা সেখানে পাই না। আর শেষ করছি ভারতবর্ষের আরেক অন্তর পরিচয় দিয়ে। ভারতবর্ষ চিরকালই ধর্মের মধ্যে এক মেলবন্ধন করেছেন। ভারতবর্ষ সবসময় হৃদয় ধারণ করছে একটা প্রিয়স্পদের ভাবনা, একটা সম্প্রীতির ভাবনা, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের একটা সম্প্রীতির বাতাবরণ এখানে রয়েছে রামচন্দ্রের এই ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের ঐতিহ্যে, তার ভাবধারায়, তার বিশ্বাসে, তার শোনিতে, তার ধমনীতে, এইটাকে নষ্ট করা যায় না। এই জায়গায় এই ধর্ম নষ্ট করলে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। ভারতবর্ষ কোনো রাজনৈতিক শক্তিতে একত্রিত হয়ে নেই, ভারতবর্ষ অন্য কোনোভাবে একত্রিত হয়ে নেই। ভারতবর্ষ যে যুক্ত আছে, ভারতবর্ষ যে এক হয়ে আছে, এটা প্রেমের ধর্মে, ভালোবাসার ধর্মে, তার অন্তর্ধর্মে, তার নিগুড়তর সম্প্রীতির বিশ্বাসে। এখানে এই ধর্ম অর্থাৎ মিলন, প্রেম, সেটি হচ্ছে প্রধান। ভারতবর্ষের ধর্ম হৃদয়ের ধর্ম, অন্য কোনো ধর্ম এখানে গুরুত্ব পেতে পারে না, পায়ও নি, পাবেও না। এইটির উদাহরণ দেখুন এই তুলসীদাসের জীবনের মধ্যে দিয়ে রয়েছে। তুলসীদাস যিনি এই রামচরিত মানুষ রচনা করেছেন, তিনি একজন ব্রাহ্মণ হয়ে তিনি রামচন্দ্রকে এক অপূর্ব প্রেমময়তার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। সেখানে রামচন্দ্রকে তিনি মিতালি করে তুলেছেন সর্বসাধারণের আর সর্বস্তরের মানুষের আরাধ্য করে তুলেছেন। এইটা কিন্তু গোড়া ব্রাহ্মণদের পছন্দ হয়নি। আর এই জন্য তুলসীদাস উত্তর ভারতের গোড়া ব্রাহ্মণদের চক্ষুশূল হয়েছিলেন। যে তুলসীদাসের রামচরিত মানুষ পাঠ, নিত্য পাঠ করে ভারতবর্ষ, সেই তুলসীদাস কিন্তু উত্তর ভারতে মান্যতা পাননি। তিনি ঘৃণা পেয়েছেন, তার বিরোধিতা করা হয়েছে, তাকে নানাভাবে অত্যাচার করা হয়েছে এবং এমনকি তার ঠাঁই পর্যন্ত ভ্রষ্ট করা হয়েছে। তুলসীদাস যেহেতু তিনি জাতপাত মানেন না, তিনি নিরালা কবি, তাকে বলেছে ধূত কবি। হ্যাঁ, তাকে বলা হয়েছে তুমি হচ্ছ একটা মানে বেজাতের কবি, তুমি কোনো উচ্চস্থানের কবি নও, এরকম নানা রকমভাবে অভিঘাত করা হচ্ছে এবং তাকে কাশীর পণ্ডিতরা তাকে নানাভাবে সামাজিক অত্যাচার করেছে। এই সামাজিক অত্যাচার থেকে রক্ষা করেছে কিন্তু আরেক মুসলমান কবি,
এইটি বিশেষ লক্ষ্য করা। আপনারা নিশ্চয়ই পণ্ডিত আব্দুল রহিমের কথা শুনেছেন। পণ্ডিত আব্দুল রহিম তিনি মহাকবি। তার যেমন একটি পরিচয়, তিনি বিরাট কবি। তার প্রচুর কাব্যগ্রন্থ রয়েছে, এবং তিনি বরবই ছন্দে অনেক কাব্য রচনা করেছে, এবং এই বরবই ছন্দে তিনি কৃষ্ণকথা, অপূর্ব কৃষ্ণকথা রচনা করেছেন। এই আব্দুল রহিমকে জানেন? মহাদানী তিনি, মহাপণ্ডিত তিনি, মহাকবি তিনি। আর তার আরেকটি বিরাট পরিচয়, তিনি আকবর, মোগল সম্রাট আকবরের যে অভিভাবক বৈরম খান, সেই বৈরম খানের পুত্র হচ্ছেন এই আব্দুল রহিম। তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন তুলসীদাসকে। তুলসীদাস কেন, সেকালের যত পণ্ডিত ছিলেন, যারা সব রচনা করতেন কবির, তাদের এক একটি মূল্যবান শ্লোকের জন্য তিনি হাজার হাজার টাকা তাদেরকে উপহার দিতেন। তিনি ধনীও যেমন ছিলেন, মহাদানীও তিনি তেমন ছিলেন। তিনি তুলসীদাসকে রক্ষা করেছেন তার বিপদে। আর তুলসীদাস তিনিও কিন্তু কম যান না। তিনি বলছেন, আমি কারো খাইও না, কারো পরিও না, কারোর সাথে আমার কোনো বিরোধও নেই। আমি একমাত্র সেবক হচ্ছি রামচন্দ্রের, আমি একমাত্র দাস হচ্ছি, একমাত্র গোলাম হচ্ছি রামচন্দ্রের। আমি রামের গোলাম। তিনি জাতপাত মানেন না, কোনো কাউকেই তিনি পরোয়া করেন না। কিন্তু তাকে পর্যন্ত সেই কাশীর পণ্ডিতরা তাকে ঘর ছাড়া পর্যন্ত করেছে। এই নিয়ে গ্রন্থও সেখানে, প্রামাণ্য গ্রন্থে আমরা তুলসীদাসের জীবনীতে এটা পাই। এবং সেখানে তিনি বলছেন, সেই ব্রাহ্মণোচিত প্রহার হতে নিজেকে রক্ষা করতে তিনি আশ্রয় নেন মসজিদে। বলছেন তিনি, মাগিকই খাইব, অর্থাৎ ভিক্ষা করে আমি খাবো, তবু কারো কাছে হাত পাতব না, কারোর সঙ্গে আমি কোনো সমঝোতায়ও আসবো না, কারোর সাথে আমার কোনো লেনও নেই, কারোর সাথে আমার কোনো দেনও নেই। মাগিকই খাইব মসিতক শুইব, মসিতক মানে মসজিদে, আমি প্রয়োজনে মসজিদে গিয়ে শোবো, ভিক্ষে করে খাবো, তবু কারো কাছে হাত পাতব না, কারোর সাথে কোনো লেনদেনে, কোনো সমঝোতায় আমি যাব না। আমি যদি গোলামি করি, একমাত্র আমি রামচন্দ্রের গোলামি করব। এই তুলসীদাস রচনা করে গেলেন অপূর্ব এক জাতপাতহীন উদার ভারত আত্মার প্রতীক, রামলীলার বাণী বিগ্রহ রামচরিত মানস, যে তুলসীদাসের অনন্য একবারে কি বলবো, তার কাব্য প্রতিভার এক বিরাট সমজদার পরিপালক ছিলেন এই বৈরম খানের পুত্র আব্দুল রহিম। তিনি অনুরোধ করেছেন তুলসীদাসকে, তুমি আমার এই বরবই ছন্দে তুমি রাম কাহিনীকে বর্ণনা করো। এই অপূর্ব বরবই ছন্দে তুলসীদাস রচনা করলেন তার প্রভু প্রাণপ্রিয় রামচন্দ্রের কথা কাহিনী। অর্থাৎ আমরা দেখছি এই এক জাতপাতহীন, এক উদার ভারত আত্মার কথা, তার মানস প্রতিমা রামচরিত মানস রচনা করলেন। এক সম্প্রীতির, বর্ণ ধর্ম উচ্চ নীচের এক সম্মিলনের অপূর্ব সমন্বয়ের মধ্যে দিয়ে এই রামলীলার বাণী বিগ্রহ রচনা করলেন রামচরিত মানস তুলসীদাস। রামচন্দ্র এবং সমস্ত আমাদের ধর্মের সমস্ত প্রধান পুরুষ সবাই কিন্তু আমাদের একই কারণের কথা বলেছেন। তারা বলেছেন প্রেমের কথা, তারা বলেছেন মহামিলনের কথা। এবং সেখানেই এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, অর্থাৎ একটা রাজনৈতিক, একটা ভৌগোলিক এবং একটা পরিবেশ কঠিন
কাঠিন্যর মধ্যে দিয়ে আমরা চলছি। হ্যাঁ, সেখানে যেমন আমরা ঠুমকা চালাতা রামচন্দ্র বাজত পায়নিয়া, এটি যেমন আমরা শুনি, তেমনি এই রুক্ষ শুষ্ক এই ভীষণ গরমের মধ্যে দিয়ে এই গ্রীষ্মের দাবানলের, রাবণীয় এক দাবানলের মধ্যে দিয়ে পরিত্রাণ পাওয়ার জন্যই রবীন্দ্রনাথের শরণ আমরা হই। সেখানেও যেন সেই রবীন্দ্রনাথের কথায় আমরা সেই রামচন্দ্রের আহ্বানই আমরা করতে পারি, তারই কথায়, তারই গানে। এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে। এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে। সে যে ব্যথিত হৃদয়ে আছে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমারও মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঞ্ঝরিবে মঞ্জির রুনু রুনু। এসো শ্যামল সুন্দর, এসো নবদুর্বা দল শ্যাম শ্যামল সুন্দর।